আবৃত্তি শুনবো আমরা। পরিবেশন করবেন আমাদের কাকিমা দীপ্তি মণ্ডল। কাকিমা একটু গান আর একটু পরে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কোমর ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় দুবেলা যায়, কোন আলসে রহিনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নয়তো কখন তুমি এলে। খুব সুন্দর প্রচেষ্টা। কাকিমাকে প্রণাম। আচ্ছা, এরপরে কাকিমা করছেন আবৃত্তি সুভাষিনী রাউত মহাশয়া। কবিতা পাঠ করবেন আমাদের সুভাষিনী রাউত মহাশয়া, আমাদের বর্ষিয়ান সদস্যা। প্রকৃতপক্ষে ইনাদের জন্যই আমরা বারে বারে আবর্তিত হই, অনুপ্রাণিত হই, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেঁচে থাকি। আমরা সারা বছর ধরে অনুপ্রাণিত হই। দিবাবু রয়েছেন, ইনাদের প্রকৃতপক্ষে আন্তরিক সহযোগিতা এবং প্রচেষ্টার ফলে আমরা সবাই বারে বারে অনুষ্ঠানে ফিরে আসি। সেদিন শারদিবা অবসান শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্পর প্রদীপ থালাই বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে নাড়াল আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, ফুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেটা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণনুপুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, এ কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা। অন্তর্বীর রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়া কাকিনী, পড়িতেছিল সে নীরব কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনি, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি, ঘুমে দ্রুতপদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কেনা জানে, এমনি করে কি মরণের প্রাণে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, এসে হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষে আলোক মিলালো নগর সৌধ পরে, পথজনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ঘনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ শিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহদুয়ারে বাজিল বিষান, মন্দিরা ধরে সন্ধ্যার টান, যন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি পুকারিয়া বলে। এমন সময়ে হেরিয়া চমকি প্রসাদে প্রহরী যত, রাজার দুজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরক্ষক তখনই ছুটিয়া আসি, সুধালো কেতুই ওরে দুর্গতি, মরিবার তরে করি সারথি, মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ লিখিতে, প্রাসাদ কাননে নীরবে নিভিতে, স্তূপ পদমূলে বিলীন চলিতে, শেষ আরতির শিখা। নমস্কার।